এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি সুস্মিতা হাজির হয়েছি সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে। তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে হোলি, কালকে ছিল দোল। কালকে কোনো শুভ কাজ করা হয়নি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে গ্রহণ ছিল, আর তার জন্য ঠাকুরকে ছোঁয়া বা ঠাকুরের কোনো কাজ, শুভ কাজ কিছুই করতে পারিনি। তো আজকে হচ্ছে হোলি, তাই আজকে একটা কাজ আছে ঠাকুর ঘরে, সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো হোলি আজকে, তাই সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম, আমার তরফ থেকে প্রণাম জানাই। তো আজকে হচ্ছে একটা জিনিস শেয়ার করার জন্যই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছালাম। সেটা হচ্ছে যে আজকে রাধা মাধবকে নতুন জামা কাপড় পরাবো, শৃঙ্গার করব। তো সেটা কিভাবে করি, কতটা তোমাদের দেখাতে পারি, চলো দেখে নাও। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरौ नित्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं वमितं मधुरं शमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा बीजी मधुरा सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गोपी मधुरा लीला मधुरा युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गोपा मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा शिष्टिर्मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्
স্পেশালি আমার এই ভজনটা ভীষণ 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 ভালো লাগে। জানি আমার গলা খুবই খারাপ, তাও করতে ইচ্ছা হলো, যেহেতু রাধা মাধবের কাজ করছিলাম, সিঙ্গার করছিলাম, তাই করতে ইচ্ছা করলো, তাই একটু করে শোনালাম। জানি তোমাদের ভালো লাগবে না, কারণ আমার গলার মধ্যে কোনো রকম মিষ্টত্ব ভাব নেই, আমার খুব ইচ্ছা হলো তাই করলাম। তো যাই হোক, তো তোমরা শুরু থেকে দেখতে পারলে আমি কিভাবে সিঙ্গার করছি, পরপর পরপর কোনটা পড়াচ্ছি না পড়াচ্ছি তোমরা বুঝতেই পারছো কিভাবে পড়াচ্ছি। তো প্রথমত শুধু আমি একাই করিনি, আমার সাথে আমার হাজব্যান্ডও হাতে হাতে করে দিচ্ছিল, কারণ কিছু কিছু জায়গায় করতে খুব অসুবিধা হচ্ছিলো, যেরকম শ্রী রাধারানীর পায়ের নুপুর, কারণ শ্রী রাধারানীর পায়ের নুপুরটা হচ্ছে একটু বড় ছিল, যদিও সেটা পেছন থেকে মুড়িয়ে পরানো যেত, কিন্তু ব্যাপারটা হয়েছে যে শ্রী রাধারানীর দুটো পায়ের ডিস্টেন্স খুবই কম ছিল, মানে খুবই কম ছিল বলতে গেলে, যার জন্য একটা পায়ে নুপুর পরাতে গেলে আর একটা পায়ের নুপুর আটকে যাচ্ছিল, ভেতর দিকে ঢোকানো যাচ্ছিল না, তাও কোনো রকম পরিয়েছি। আর আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে শ্রী রাধারানী আর রাধা মাধবের হচ্ছে যে চোখটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ, চোখ ওটা কোনোটাই ভালো মতন ছিল না, সবটাই খুবলে খুবলে উঠে গেছিলো। তা এই চোখটা পুরোটাই আমি করেছি। চোখ আঁকাটা, চোখের মণি, তিলক, সবটাই আমি করেছি। ইভেন রাধা মাধবেরও তাই করেছি, চোখটা আমি নিজের হাতে করেছি। সবটাই ভুরু টুরু কোনো কিছুই ছিল না, একদম পুরোটাই প্লেন ছিল। রাধা মাধবের যাও ছিল, কিন্তু শ্রী রাধারানীর একদমই ছিল না। তো সবটাই আমি নিজের হাতে করেছি। জানি না কেমন হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই সব কিছুই কিনে আনা হয়েছিল, রাধারানীর মানে পুরো যে গোপী ড্রেসটা সেটা কিনে আনা হয়েছিল, সব কিছুই কিনে আনা হয়েছিল। তো আমরা 3 তারিখ হচ্ছে হোলি গেছে, না সরি 4 তারিখে হোলি গেছে, 3 তারিখে দোল গেছে। তো যেহেতু 3 তারিখে গ্রহণ পড়ে গিয়েছিল, তার জন্য 3 তারিখে কোনো রকম কাজ করতে পারিনি। রং অবশ্যই খেলেছি, সেটা নিজেদের মধ্যে খেলেছি, কিন্তু রাধা মাধবের মানে যখন গ্রহণটা পড়ে গেছিলো তখন আর কিছুই করিনি। রাধা মাধবের সিঙ্গার থেকে শুরু করে সবাই বলছিল যে গ্রহণের সময় এগুলো করা যাবে না, ঠিক নয়, এই নয় সেই নয়, তোমরা সবাই জানো। তো 4 তারিখ যেহেতু কিছুই ছিল না, গ্রহণ কেটে গেছিলো, তো 4 তারিখে তো সব কিছুই আমরা করলাম, এই সিঙ্গার পরানো, চুল পরানো, পুরো সাজটাই করানো হয়েছিল। তো খুব ভালো লাগছিলো দেখতে, খুব 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 সুন্দর লাগছিলো পুরো। যখন সাজানো হয়ে গেছিলো তোমরা দেখতেই পারবে শেষের দিকে, ম্যাক্সিমামটাই আমি করেছি, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও হাতে হাত লাগিয়েছিল। কিছু কিছু জায়গায় যে একটু আগে বললাম হচ্ছিল না সেগুলো, যেরকম মুকুটের মাথার মধ্যে ঢুকছিল না, পেছনের যে পার্টিশনটা মানে ওইটাকে ঠিক করতে হয়েছিল, চুলটাকে ঠিক করতে হয়েছিল। আর এই কোমর বন্ধনী যেটা পরাচ্ছি, এই কোমর বন্ধনী না কোমর থেকে খুলে পড়ে যাচ্ছিলো, কারণ এটা শুধু ওই কোমরের সামনেটুকুই, পেছন দিকে যায়নি, আটকাচ্ছিল না। তো দুজনেরই, রাধা মাধব শ্রী রাধারানী দুজনেরই এই সুতো দিয়ে এই কোমর বন্ধনীটা পেছন দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য সুতো দিয়ে আটকে দেওয়া হয়েছিল, দেখছি খুলে খুলে পড়ে যাচ্ছিল। তো এইভাবেই করা হয়েছে। তো দেখো, তোমরা দেখতে থাকো। তো এগুলোই কিনে আনা হয়েছিল, এগুলো বসে বসে করছিলাম, তারপরে তো তোমরা দেখতেই পাবে, পরপর দেখতে থাকো। দেখেছো, পেছন দিক থেকে সুতো বেঁধে দিতে হচ্ছিল, এই কোমর বন্ধনীটা একটু ছোটো মতন, তো কোমরে লাগছিল না, রাধা মাধবেরও লাগছিল না, তাকেও মানে তার কোমর বন্ধনীটাও একই রকমভাবেই পেছন দিয়ে সুতো বেঁধে দেওয়া হচ্ছিল, নইলে পরানো যাচ্ছিল না। এখন এটা শ্রী রাধারানী কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। শেষের দিকে তোমরা দেখতে পাবে এটা পুরোটাই হয়ে গেছে, চুল পরানো, মুকুট পরানো। এখন মালাটা পরানো হচ্ছে। দেখো, মালাটা একটু বড় হয়ে গেছিলো, এটাও পেছন দিক থেকে একটুখানি বেঁধে দেওয়া হয়েছিল। তো এই দেখো বন্ধুরা, এবার দেখো কত সুন্দর লাগছে। এবার চুলটা পরানো হবে।
চুলটাকে একটু আশ্রয় দিতে হয়েছিল, কারণ একটু জট মতন ছিল চুলটা, যার জন্য একটু আশ্রয় দিতে হয়েছিল, চিরুনি দিয়ে আশ্রয় দিতে হয়েছিল। তবে হ্যাঁ, চিরুনিটা পরিষ্কার করে ভালো মতন করে পরিষ্কার করে তবেই সেটা ব্যবহার করানো হয়েছিল, কারণ ছোট চিরুনি ঠাকুরের চিরুনি অবশ্যই থাকে না, বেসিক্যালি থাকে না। তো একটা চিরুনি সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তবেই রাধারানীকে ইউজ করা হয়েছিল রাধারানীর মাথায়। তারপরে মুকুটটা পরানো হলো। খুব সুন্দর লাগছিল যখন দুজনকেই, রাধা মাধব শ্রী রাধারানীর দুজনকেই যখন সাজানো কমপ্লিট হয়ে গেল না, মানে কি বলবো, মনে হচ্ছে রাজরানী লাগছে। এই যে রাধারানীকে বসিয়ে দিলাম, ওটা আপাতত ওখানে বসালাম, পরে সিংহাসনে বসানো হবে। দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর এইদিকে শ্রী রাধা মাধবকে ধরা হলো। তো যাই হোক, একটু ভুল বলেছি, ধরা হলো। এবার কানেরটা পরানো হচ্ছে। আর যেহেতু শ্রীকৃষ্ণের মাথাটা একটুখানি হেলে থাকে, তো যার জন্য কানের দুলটা পরাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এইদিকে আমাকে হাজব্যান্ড হেল্প করে দিয়েছে। খুবই মানে একটা কানে পরানো গেলেও পরবর্তী কানে পরানো যাচ্ছিল না, মানে যেহেতু একটা দিক হেলে থাকে, যে দিকটা পুরো হেলে ছিল ওই কানটা পরাতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, শেষ অবধি পরানো গেছে। এই যে দেখতে পেয়েছো কীভাবে পরালাম। এবার ওই পাশেরটা খুব অসুবিধা হচ্ছিল। এবার এইখানে হচ্ছে পায়ের নুপুরটা পরানো হচ্ছে। রাধা মাধবের পায়ে নুপুর পরাতে কোনো অসুবিধা হয়নি, কারণ রাধা মাধবের দু পায়ের মধ্যে একটু ফারাক থাকে, ডিস্টেন্স থাকে, ফাঁক থাকে দু পায়ে, যার জন্য নুপুরটা পরাতে কোনো অসুবিধা হয়নি। যে অসুবিধাটা শ্রী রাধারানীর পায়ে পরাতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দেখো তো তোমাদের শোনালাম, একটুখানি গান হচ্ছিল, মানে আমাদের বাড়ির পাশেই, আর মানে সেখানেও পুজো ছিল। মানে ওই দিনকে শুধু আমাদের পাশের বাড়ি পাড়ায় কেন, সব বাড়িতেই রাধা মাধবের পুজো ছিল। তো সেখানেই গানটা হচ্ছিল, পুরোটা নিলাম না, যদি কপিরাইট এসে যায়। তোমাদের একটু শোনালাম। তো এখন রাধা মাধবের বসন পরানো হচ্ছে। দেখো তোমরা, হাতে চুড়ি পরানো হয়ে গেছে, এবার বসন পরানো হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা। এবার ধুতি পরানো হচ্ছে। ওপরে একটা পরানো হয়ে গেছে, এবার ধুতি পরানো হচ্ছে। দেখো ধুতিটাতে কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর ধুতির। জানি না কালেকশানটা কেমন হয়েছে, তোমরা জানিও কমেন্ট বক্সে। তো এগুলো কিনেছি, আর আমরা সবাই দেখে এসেছি রাধা মাধব পীতবর্ণের বসন পরেন, তো সেখানে পীতবর্ণেরই কেনা হয়েছিল। তো এটা পরানো হলো। পেছনটা একটুখানি আটকে দিতে হয়েছিল সেফটি পিন দিয়ে, নাহলে সেটটা ভালো করে আসবে না। এবার চুল পরানো হচ্ছে। এবার চুলটা পরানো হচ্ছে। চুল পরানো কমপ্লিট, এবার মুকুটটা পরাচ্ছি। মুকুটটা খুব সুন্দর ছিল, একদম সব ম্যাচ কেনা হয়েছে। মুকুটটা পরানো হয়ে গেল। হাতে চুটে দেখেছো কত সুন্দর। ব্যাস, এবার কোমরবন্ধনী মালা পরানো হয়ে গেছে, কোমরবন্ধনীটা হয়ে গেছে। ওইটার ভিডিও করিনি, কারণ ওই একই রকম রাধারানীর যে সমস্যাটা হচ্ছিল, সেটা শ্রী রাধা মাধবেরও সমস্যা হচ্ছিল, পেছন থেকে সুতো বেঁধে করা হয়েছে। এবার ময়ূরের পুচ্ছ লাগানো হয়ে গেছে মাথায়, যেটা না হলে রাধা মাধব ইনকমপ্লিট। এই ময়ূরের পালক আর হচ্ছে বাঁশি, এই দুটো ছাড়া শ্রী রাধা মাধব হচ্ছে পুরোটা ইনকমপ্লিট। বাঁশি দেওয়া হয়ে গেল। দেখো খুব সুন্দর বাঁশিটা, খুব কিউট ছিল।
আর বাঁশিটা সেট করে দিলাম। এবার হচ্ছে রাধা মাধবকে পুরোটাই লাগছে হচ্ছে রাজার বেশ। কত সুন্দর লাগছিল কি বলবো, প্রথম অবস্থায় বুঝতে পারিনি, যখন শুধু চোখ আঁকছিলাম কিছুই ছিল না, কত সুন্দর লাগছিল। এবার সিংহাসনে বসিয়ে দিলাম, সিংহাসনে বসানো হয়ে গেল। কত সুন্দর লাগছে বন্ধুরা, অবশ্যই জানিও, এটা কিন্তু জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, সিঙ্গারটা জানিও, অবশ্যই অপেক্ষায় থাকবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল নোটিফিকেশন অল সেকশানে অন করে রাখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো দিন তোমাদের সাথে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।